আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, এখন যে বিষয়ে আলোচনা হবে সেই বিষয়টা হচ্ছে নামাজে ইমামের আগে মাথা উঠাইলে কি ক্ষতি হয়। বুখারী মুসলিম শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা হতে একটি হাদিস আসছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ইমামের আগে মাথা উঠায় নামাজের মধ্যে সেজদায় গেছে, সেজদারত অবস্থায় ইমাম উঠা সেজদারত অবস্থায় রয়েছে, এই মুহূর্তে কোনো মুসল্লি যদি মাথা ইমামের আগেই উঠায়, হুজুর বলছেন, সে কি ভয় করে না যে তাহার মাথাকে আল্লাহ তাআলা গাদার মাথায় রূপান্তরিত করে দেবে। তবে নামাজের মধ্যে ইমামের অনুকরণ করতে হবে। ইমামের আগে রুকুতে গেলেও নামাজ হবে না, এবং ইমামের আগে সিজদা থেকে মাথা উঠাইলেও নামাজ তো হবেই না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মাথাকে গাদার মাথা রূপান্তর করবে হাসির মাধ্যমে। এই জন্য নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর ইমামের এত সম্মান দেওয়া হয়েছে কারণ ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন খ্যাত পেয়েছেন। এই জন্য নামাজে যাকে সামনে দিই, যে ইমামতি করে, তার অনুকরণ করতে হবে। আর নামাজের মধ্যে দর্প করে দাঁড়াতে পারবে না, অলসতা দেখা যায়, এইভাবে দাঁড়াতে পারবে না, অন্যমনস্ক থাকতে পারবে না। এমনকি নামাজের মধ্যে যদি উপর দিকে তাকায়, তবে তার দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে। তাই এই বিষয়ে আরো বহু আলোচনা আসছে হাদিস শরীফে। তবে এই বিষয়ে আজকের আলোচনা এখানে সমাপ্তি করছি। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।